ছোটোবেলা থেকেই যদি সন্তানদের গুরুজনদের সেবা করা এবং গুরুজনদের দেখাশোনা করার অভ্যাসটা করা যায়, তাহলে আর ভবিষ্যতে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলায় ভগবানের সেবা পুজো হয়ে গেছে। এখন এসছি, দেখি কটা থানকুনি পাতা নেব আর পুদিনা পাতা নেব। দেখো ওর কাণ্ড, আর পুষ্পার কাণ্ড দেখেন। আমার মেয়ে, দুই মেয়ে, আমার জিমির ছেলের নাম দিয়েছে হচ্ছে পুষ্পা। আগে টমি, জিমি এসব নাম রাখতাম, এখন আর নাম রাখতে দেয় না। ওদের ইচ্ছা ওকে পুষ্পা বলে ডাকতে হবে। পুষ্পা প্রায় দিনই আমাদের চটি সব খেয়ে ফেলে। কি করব, যত চটি লুকাবো সব চটি ছিঁড়ে ফেলবে। এখন চটি পাচ্ছে না, এখন কাঠি কামড়াচ্ছে। কি বিরক্তি করে আমাদের ক্লাসের স্টুডেন্টদের, কতজনের সব চটি নিয়ে চলে গেছে। আমরা যে প্রতিদিন সবজি বানাই, ভগবানের সেবার জন্য সবজি কাটি, সেই সবজিগুলো আমি কোনো সময় ফেলে দেই না। কী করি দেখুন, এই যে প্লাস্টিকগুলো আসে আলুর সাথে, এই বড় বড় প্লাস্টিকগুলো আলুর সাথে আসে। এই যে আমি একটা বালতি নিয়েছি, এই বালতির মধ্যে এই প্লাস্টিকগুলো, আলাদাভাবে আপনাদের প্লাস্টিক কিনতে হবে না। অনেকে আবার অনলাইন থেকে বা শপিং মল থেকে প্লাস্টিক কেনে কালো কালো রঙের, যারা ফ্ল্যাটে থাকেন তারা। কিন্তু আমি কিনি না, আলুর সাথে এই প্লাস্টিকগুলো আমাদের দোকান থেকে দিয়ে দেয়, সেজন্য কোনো অসুবিধা হয় না। এই দেখুন, এইভাবে পরিয়ে দিলাম প্লাস্টিকের মধ্যে এগুলো। এবার এরকম সবজিগুলো এরকম এর মধ্যে ঢালবো, ঢেলে এই মুখটা ঢেকে রাখবো। ঘরে এই একটা থালা দিয়ে এই বালতিটা এরকমভাবে ঢেকে রাখবো, যাতে পোকা টোকা না ওড়ে। 2 দিন কি 3 দিন, 2 দিন কি 3 দিনের সবজি ওর মধ্যে রাখবেন। প্লাস্টিকটা যখন দেখবেন একটু ভর্তি হয়ে আসছে, তখন আচ্ছা তাকে গিট দেবেন। গিট দিয়ে তলাটায় একটুখানি চাকু দিয়ে বা খুন্তি দিয়ে কিছু ফুটো করে দেবেন। ফুটো করে দিয়ে তারপরে কোনো গাছের গোড়ায় বসিয়ে দেবেন। দেখবেন কিছুদিন পর ওটার থেকে রস বেরিয়ে 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 গাছেরও উপকার হবে। আর আপনি কিছুদিন পরে দেখবেন ওই সবজিগুলো শুকিয়ে একদম ছোট হয়ে একদম কম হয়ে যাবে, শুকিয়ে যাবে ভেতরে। বর্ষার সিজন হলে শুকাতে দেরি হয়, কিন্তু শীতের সিজন, গরমের সিজন হলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তখন ওইটা কি করবেন, ওই সবজিটা প্লাস্টিক থেকে বের করে প্লাস্টিকটা ফেলে দেবেন বা পুড়িয়ে দেবেন। প্লাস্টিক ফেলে দেওয়া উচিত না, পুড়িয়ে দিলে সব থেকে ভালো হয়। আপনারা কি করবেন, ওই যে পচা জিনিসটা ওইটা মাটির সাথে মিশিয়ে টবের মধ্যে দিয়ে দেবেন বা গাছের গোড়া দিয়ে দেবেন। খুব উপকার। ডাইরেক্ট সবজি গাছের গোড়া দিতে যাবেন না, তাহলে গাছ পুরো নষ্ট হয়ে যাবে। এবং প্লাস্টিক মধ্যে দিয়ে একটু পচাতে হবে, পুরো পচিয়ে শুকিয়ে যাবে, তখন মাটির সাথে মিশিয়ে দেবেন। আমি এরকম ব্যবহার করি সব সময়। আর আপনাকেও দেখাবো, আমাদের গাছের গোড়ায় গোড়ায় এরকম সবজির পোটলা করে রেখেছি। আমার মেয়েরা আমার কাণ্ড দেখলে হাসে, বলে মা একটা বোতল পর্যন্ত তুমি ফেলো না, কিছু না কিছু প্রয়োগ করোই। আর সত্যি বলতে আমি তেল মশলা, আমুলের প্যাকেট, হলুদের প্যাকেট কোনো কিছু ফেলি না। সেগুলো একটা বস্তায় ভরে রাখি, সেগুলো দিয়ে উনুন জ্বালাই, তা নাহলে কিছু না কিছু কাজে দেই। আপনারাও তাই করবেন, কোনো প্লাস্টিক বাইরে ফেলবেন না, কেননা পরিবেশ দূষণ হয়। এতে আপনাদেরও সচেতন হতে হবে সকলকে। যারা গ্রামে থাকেন তারা তো করতে পারেন। এ দেখেন, আমার মা জননী কাজে লাগিয়ে দিয়েছি। ছোটোবেলার থেকেই সেবা করাতে হবে, তা না হলে ওরা বড় হয়ে শিখবে না। ছোটোবেলার থেকেই গুরুজনদের জামাকাপড় কাচা এবং নিজের জামাকাপড় কাচা, নিজের থালাটা ধোয়া, নিজের এঁঠো থালা কাউকে ধুতে দিতে নেই, এটা নিয়ম। প্রত্যেকে, যে বাড়িতে আপনারা খাবার খাবেন, যার যার থালা, খাবারের থালা, এঁঠো থালা নিজে নিজে ধোয়া অভ্যাস করতে হয়। কাজের লোককে দিয়েও ধুতে নেই। নিজের খাওয়ার থালাটা, অন্য বাসন ধুতে দিতে পারেন, কিন্তু নিজের যে খাবার থালাটা সেটা কখনও কাউকে ধুতে দেবেন না। নিজের থালা, নিজের বাসি কাপড় কাউকে ধুতে দিতে নেই, এটা অপরাধ হয়ে যায়। এটা আমি আমার সন্তানদের এইভাবেই শিক্ষা দেওয়ার চেষ্টা করি। কতটা গ্রহণ করবে জানি না, আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করি। ওর বাবা, আমার শাশুড়ি এত বৃদ্ধ হয়ে গেছে, তাও ওনার থালাটা এখন পর্যন্ত উনি নিজে ধোয়। কিন্তু বলি মা রেখে দাও, বলে না, আমি এঁঠোটা ছাড়িয়ে রাখি, তারপরে তোমরা ভালো করে ধুয়ে দিও। এই যে মেয়ে কাপড় কেচে, প্রথমে মেয়ে পা দিয়ে কচলে দিয়ে নোংরাটা বের করে দিল, তারপরে সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ চিপে নোংরাটা পুরো বের করে দিয়েছে। তারপরে ওর বাবা আর মেয়ে মিলে সব মেলে দিল বাইরে। এরকম দেখুন দুর্লভ দৃশ্য আপনারা দেখতে পারবেন। ওর বাবা একটা অনলাইন থেকে এই একটা রেজার কিনেছে, কিন্তু নিজে কাটতে পারছে না। ও কোনোদিন খুব কম
বাজারে গিয়ে ও শেভিং করে খুব কম, বাড়িতেই করে, কিন্তু একটা মেশিন কিনে নিয়ে এসছে, এখন আর করতে পারছে না, ভয় পাচ্ছে, বলছে গাল কেটে যায় যদি। তারপরে মেম বলল যে দাও বাবা আমি তোমার এটা কেটে দিই, দেখুন মজা। এরকম যেন সন্তান প্রত্যেকের ঘরে ঘরে হয়, যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তার সেবা করে। আবার বুড়ো হাসছে, বুড়ো হাসছে দেখেন। মেয়ের দাড়ি কেটে দিচ্ছে, বলছে বাবা দেখো দাও আমি চেষ্টা করে দেখি পারি কি না। এই যে দাড়ি কেটে দিচ্ছে, আমি যে এই দাঁড়া আবার গলার নলি না কেটে যায়, আস্তে করে কাট, আমার তো ভয় করছে। মেয়ে করছে, আর আমার মেয়ে খুব শান্ত, ধীরে 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 করছে, খুব শান্ত। আর কি কুরকুর 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 আওয়াজ হচ্ছে এর মধ্যে। এদিকে বাপ আর মেয়ের ভিডিও তুলতে গিয়ে আমার এদিকে আবার 5 ফোড়ন রোদে দিয়েছি, সেটা গেছি ভুলে, আবার যদি কুকুরে ফেলে দেয় আবার দৌড় মেরে দেখতে গেলাম আবার শুকিয়েছি কিনা। আমার সব কিছু যত রকমের মশলা আছে যেগুলো ধোয়া যায় সেগুলো সব আমি চেষ্টা করি ধুয়ে রোদে দেওয়ার চেষ্টা করি। আমি কেননা খুব খারাপ লাগে, কেননা ওর মধ্যে অনেক সময় নোংরা থাকে, যেগুলো ধুতে পারা যায় সেগুলো সব ধোয়ার চেষ্টা করি। আমার ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে। আমি আর আজকে আপনাদের রান্না দেখাতে পারিনি, কেননা যে সময় রান্নার ভিডিও করব আমার মোবাইলে একদম চার্জ ছিল না, রান্না ভিডিও দেখাতে পারিনি। স্নান করে ওর বাবা জব সেরে মেম আর মেমের বুড়ো খেতে বসেছে আলাদা, আর আমি আর মা আলাদা বসেছি খেতে। কারণ আমি আর মার সামনে না খেতে বসলে মা কী করে, একটু একটু মুখে দেবে, মিষ্টিটা চাটনিটা খাবে, দইটা খাবে, খেয়ে ভাত চুপ করে ফেলে দেবে। তাই ওর বাবা বলে কি তুমি পাহারা দাও মাকে, না কী করবে, না খেয়ে উঠে চলে যাবে, শুধু দইটা খাবে, মিষ্টিটা খাবে, চাটনিটা খাবে, আর ভাত ফেলে দেবে সব। এদিকে আমরা নিম পাতা নিয়ে বসেছি, আর আমার যে এত নিম পাতা ভালো লাগে, আমার 2 মেয়ে তো মুখেও দেবে না জীবনে কোনো দিন, শুধু আমি আর মেমের বুড়ো খাই। বয়স হয়ে গেলে কি হবে, মাঝে মাঝে দেখি সব কিছু স্মৃতিতে আছে, মাঝে মাঝে খোঁচা দিয়ে দেখি কি বলে সত্যি। কি মাস এটা, কি মাস? বয়স হয়ে গেলে কি হবে, ছোটোবেলায় কি হয়েছে না হয়েছে সব কিছু আমাদেরকে গল্প করে শোনায়। বড় ছেলে কোথায় হয়েছে, ছোট ছেলে কোথায় হয়েছে, আমি কি করেছি, আমার অল্প বয়সে মা মারা গেছে, হ্যাঁ অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, সব গল্প করবে, এক কথা রোজ বলে, এক কথা রোজ বলে। কি জানি কেন এরকম সব বৃদ্ধ মানুষই দেখি সব এক কথা রোজ বলে, মানে সব ভুলে যায় যে আমি কথাগুলো বলি। আমি ওনার ভিডিওগুলো করে রাখছি এই জন্য, উনি যখন থাকবেন না বাড়ির লোকরা ওনাকে একটু দেখতে পারবেন, কারণ আমার বাবা মা নেই, চলে গেছে। শতবার ডাকলেও আর মনা বলে ডাকবে না আমাকে।